সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। মঙ্গলবার ১২ মে দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, দাকব থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ১৯ বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় এটি চতুর্থ সফল অভিযান বলে জানিয়েছে বাহিনীটি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বেস মংলার একটি বিশেষ দল কালিরখাল এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীরকে আটক করা হয়। আটক জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের সক্রিয় একটি ডাকাত বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ইকরামুন্নেসা রাবু, সকাল বাংলা নিউজ।